ধর্মরাজ আমাদের গর্ব অহংকার। ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে সম্প্রীতি মেলা বসে। ভক্তবৃন্দ সমাগমে বললেন সমাজকর্মী বাপ্পা নন্দী। সম্প্রতি চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলে মহাসাড়ম্বরে অনুষ্ঠান হয়ে গেল ধর্মরাজ পুজো। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত ২ নম্বর ব্লকে সভাপতি শম্ভুনাথ ঘোষ, নিমাই ঘোষ, মনোয়ারা বিবি, ইফতিকার উদ্দিন, সাকিব আহমেদ, সাঞ্জুরা বিবি, মাসুমা বিবি, মাধব দেবনাথ, বাপ্পা নন্দী, মৌসুমী নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৪০২ বছরে পা দিয়েছে ধর্মরাজ পুজো। কয়েক হাজার দর্শনার্থী থেকে ভক্তবৃন্দের সমাগমে ধর্মরাজ পুজো সম্প্রীতির মেলা উৎসবে সেজে ওঠে চণ্ডীগড় রোহান্ডা অঞ্চল জুড়ে। সমাজকর্মী বাপ্পা নন্দী জানান, স্নান যাত্রা, পদযাত্রা দিয়ে ধর্মপুজোর আয়োজনে সূচনা হয় চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলে। এবছর ৪০২ পা দিয়েছে আমাদের পুজো। ধর্মরাজ আমাদের গর্ব, আমাদের আশা ভরসাও অহংকার। দর্শনার্থীদের সমাগম ও ভক্তবৃন্দের অংশগ্রহণে ধর্মপুজো সম্প্রীতির মেলা উৎসবে সেজে ওঠে। এই পুজোর আয়োজন আমরা করে থাকি ৭টি গ্রামের আর্থিক অনুদানে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সাংবাদিকদের জানান, এই পুজোর কটা দিন এলাকার মানুষজন স্বামী ধর্মরাজ মন্দিরের পুজোয় এখানকার মানুষের বিশ্বাস ধর্ম পূজার মাধ্যমে তাদের মনস্কামনা পূর্ণ হবে একদিন। এই পুজোকে কেন্দ্র করে সম্প্রীতির মেলা বসে। পুজোটাকে কেন্দ্র করে মানুষের একটা বিশ্বাস তো আছে যে এই পুজোতে, এই মন্দিরের পুজোয় সকলে সামিল হয় পাড়ার সব লোক, এবং সেই পুজোকে কেন্দ্র করে একটা সাধারণ লোকের মধ্যে উন্মাদনাও থাকে। তা আমরা ছাড়াও আমাদের রামকৃষ্ণ মিশনের এসেছিলেন, আমাদের ইফতিকার থেকে শুরু করে আমাদের প্রধান, এলাকার যারা সদস্য, আমরা সবাই এসেছিলাম। একদিকে মন্দিরে যে প্রণাম করে আশীর্বাদ চাইব, আর একদিকে মানুষের যাতে ভালো হয় সেইটাই আর কি ধর্মরাজের কাছে প্রার্থনা। বহু পুরনো পুজো আজকে প্রচণ্ড এই পুজো জাগ্রত বলে পরিচিত। এখানে অনেকেই মানত করে, যারা মানত করে তাদের কি বলবেন? তা দেখুন, ব্যবরাজি যখন রাস্তা দিয়ে যান না, তখন অনেক সময় অনেক পাথরের নুড়ি পায়ে লাগে, কিন্তু যখন আবার সেই পাথরের নুড়িটা একটা বটগাছের নিচে রেখে দুধ আর জল ঢালে সারা পাড়ার লোক, আস্থা আর বিশ্বাসের উপরে দাঁড়িয়ে ওই পাথরের নুড়ি শিব ঠাকুরে রূপান্তরিত হয়। ঠিক একইভাবে এই এলাকার মানুষের যে বিশ্বাস, এই ধর্মরাজ মন্দিরে যে পুজো দিলে, কোনো কিছু প্রার্থনা করলে সেটা ফল হবে, সেই কারণে সবাই এটা করে। আচ্ছা, কার্তিক পুজো, কার্তিক খেলার চল একটা রয়েছে, সে এখন এগুলো বন্ধ হয়ে গেছে। আরও ডিপেস্ট গ্রামে হয়তো, কিন্তু শহর অঞ্চলে এখন আর এইটা নেই। কিন্তু কার্তিক ঠাকুর কাটোয়া, মুর্শিদাবাদ এইসব জায়গাতে কিন্তু গতকাল থেকেই, আমি বর্ধমানে গেছিলাম কালকে, আমি দেখলাম অনেক জায়গাতে এই পুজোর সূচনা হয়ে গেছে। আজকে যদিও পুজো, একই সাথে রাস পূর্ণিমাও চলছে, খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা আলোড়ন আছে। আর এইখানে মন্দিরে আপনি যতক্ষণ বসিয়ে রাখছেন ততক্ষণ এরা গালাগালি দেবে। প্রথমেই রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, সেই সঙ্গে কার্তিক পুজোর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। মন্ত্রীমশাই বিগত বছরেও এসেছিলেন এবং উনি খুব প্রশংসা করে গেছেন আমাদের পুজোর। এই পুজোর ৪০২ বছর এবছরে আপনারা মোটামুটি ভক্ত সমাগম থেকে বুঝতেই পেরেছেন যে আমাদের এই বাবা অতি জাগ্রত বাবা। এখানে যে যার মানসিক চাহিদা থাকে বা প্রার্থনা করে থাকেন, মানত করে থাকেন, বাবা সেগুলো পূরণ করে থাকেন। সেই উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম প্রত্যেক বছরই আমাদের এখানে হয় এবং উত্তরোত্তর এটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা এই সঙ্গে এটাও লক্ষ্য করে দেখেছেন, আমাদের এখানে একটা বালক ভোজনের বন্দোবস্ত হয়, যেখানে সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫,০০০ লোক এখানে ভোগ গ্রহণ করেন এবং নিজেদের যার যেরকম ইচ্ছা সে সেরকম ভগবানের উদ্দেশ্যে বাবা ধর্মরাজের নামে তারা তাদের অনুদান দিয়ে থাকেন। সকাল থেকে মানে মহিলারা হলুদ শাড়ি পরে স্নান যাত্রা করলেন, মানে এটা কি প্রথম থেকে এই নিয়মেই উপাচার করতে? বিগত স্নান যাত্রাটা ৪০২ বছর ধরেই হচ্ছে, এটা আমাদের পুজোর ঐতিহ্য। তো বিগত কয়েক বছর ধরে আমরা এটাকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে
পরিচালিত করার চেষ্টা করেছি। আমাদের স্নানযাত্রা অ্যাকচুয়ালি ছিল গতকালকে, যেখানে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। হলুদ শাড়ি পরিহিত হয়ে তারা স্নানযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। বহু পুরনো এই পুজো মানুষের কাছে যেমন একটা ঐতিহ্য এবং উন্মাদনা উত্তরোত্তর এই পুজো বৃদ্ধি পাচ্ছে মানুষের কি আছে এখানে। সবার উপরে বলবো যে আমার একটাই কথা, বাবা ধর্মরাজের অসীম কৃপা অসীম আশীর্বাদ, যে দিনের পর দিন মানুষ এই পুজোর সঙ্গে নিজেরাই যুক্ত হচ্ছে এবং আগামী দিনে আশা করি বা আমরা সবাই এটা চিন্তা ভাবনা করি, কারণ ধর্মরাজ হচ্ছে আমাদের গর্ব, আমাদের আশা, আমাদের অহংকার। ধর্মরাজ আমাদের সবাইয়ের, ধর্মরাজ আমাদের প্রাণের, ধর্মরাজ আমাদের অন্তরের। সুতরাং আগামী দিনে ধর্মরাজের এই পুজোয় হাজার নয় লাখে লাখে দর্শক আসবে বা ভক্তরা আসবে, তারা ভোগ গ্রহণ করবে, এই পুজোতে অংশগ্রহণ করবে, এই আশা আমি সর্বসময়ের জন্যই রাখি এবং এই প্রার্থনা বাবা ধর্মরাজের কাছে আমি সব সময় করি। এই ধর্মরাজ পুজোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ যেন বজায় থাকে। এই জোজরা গ্রাম তথা আমাদের, আপনারা হয়তো শুনেছেন, মহারাজ এর আগে রামকৃষ্ণ মিশনের মহারাজ বলে গেছেন যে যত মত তত পথ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এটা। তো সেইভাবেই আমরা চেষ্টা করি এই কথাটাকে মান্যতা দেওয়ার। আগামী দিনে আমরা চেষ্টা করছি। আপনারা হয়তো ইতিপূর্বেই একটা জিনিস জানেন যে আমাদের এই পুজোটা হয় 7টা গ্রাম